পুরুলিয়ায় দীর্ঘদিনের এক স্বপ্ন এবার বাস্তবের পথে এগোতে চলেছে। প্রায় ৮ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছরড়া বিমানবন্দরকে নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দরটির সম্প্রসারণ এবং আধুনিকীকরণের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ২০০০ কোটি টাকা। বাজেট ঘোষণার পরই জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে অদূর ভবিষ্যতে পুরুলিয়া জেলার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিল্প, বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রেও খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার। ছরড়া বিমানবন্দরকে চালু করার উদ্যোগ অবশ্য নতুন নয়। বাম আমল থেকেই এই পরিত্যক্ত বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখেনি। পরবর্তীতে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালেও একাধিকবার বিমানবন্দর চালুর ঘোষণা করা হলেও প্রকল্পটা আর এগোয়নি। অবশেষে সরকার পরিবর্তনের পর প্রথম বাজেটেই ছরড়া বিমানবন্দর চালুর ঘোষণা করা হয় এবং তার জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপরে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে পরিত্যক্ত বিমানঘাটি পরিদর্শন করেছেন জেলাশাসক এবং সংশ্লিষ্ট এলাকার সাংসদের বক্তব্য, খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বিমানবন্দর এলাকা পরিদর্শন করবেন এবং প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখবেন। বিমানবন্দর সম্প্রসারণের জন্য প্রয়োজন হলে কিছু জমি অধিগ্রহণও করা হতে পারে, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দপ্তর। এই বিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি বলছেন, শুনব। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে কি এই বাজেটেই আমাদের এখানে প্রায় আনুমানিক ২০০০ কোটি টাকা স্যাংশন হয়েছে এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। পশ্চিমবাংলাতে টোটাল মোট ৩টে এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তো সেটা তো ডিপার্টমেন্ট নিজের মতো করে কাজ করছে এবং ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এটা করার জন্য এগিয়ে এসছে। এই এয়ারপোর্ট চালু করতে গেলে কি কোনো অধিগ্রহণ বা অন্য কিছু দরকার? সেটা তো আপনার ওই ডিপার্টমেন্টের বিষয় আছে। সেজন্য যদি প্রয়োজন মনে হয় তাহলে ওরা অবশ্যই অধিগ্রহণ করবে, আর যদি সাফিসিয়েন্ট জমি থাকে তাহলে তো অধিগ্রহণ করবে না। তবে খুব তাড়াতাড়ি আপনি পাবেন এটা রেজাল্ট। খুব তাড়াতাড়ি হবে, আমি বললাম খুব শিগগিরই হবে। ওরা লেগে আছে ডিপার্টমেন্ট, দিল্লির থেকেও টিম আসবে, আমি খোঁজখবর যেটা নিয়ে দেখে পেয়েছি, এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। আমি ভিজিট করেছি, ডিএম সাহেবের সঙ্গে গিয়ে ভিজিট করেছি। তো দেখে আমার মনে হয়েছে কি একটু জমি অধিগ্রহণ হয়তো করতে হতে পারে এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে। ভিজিট করাটাও আপনার কাজের প্রসেসের মধ্যেই পড়ে। ঐতিহাসিক দিক থেকেও ছরড়া বিমানবন্দরের গুরুত্ব রয়েছে। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনের কথা মাথায় রেখে এই বিমানঘাটি তৈরি করা হয়েছিল। ১৯৪৫ সাল পর্যন্ত এটা ব্যবহার করা হয়। যুদ্ধ শেষ হবার পর থেকে বিমানঘাটিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবার সেই ঐতিহাসিক বিমানঘাটিকেই নতুন করে গড়ে তুলে ছোট এবং মাঝারি আকারের বিমান চলাচলের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ছরড়া বিমানবন্দর চালু হলে সবচেয়ে বেশি সুবিধে হবে রঘুনাথপুর শিল্প পার্ক এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী শিল্পাঞ্চলগুলি। শিল্পপতি এবং ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহন এবং যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে পুরুলিয়ার পর্যটন শিল্পেও আসবে নতুন গতি। অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় সহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র আরও সহজে দেশ বিদেশের পর্যটকদের কাছে পৌঁছে যাবে। ফলে পর্যটনকে ঘিরে নতুন কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতির বিকাশের সম্ভাবনাও তৈরি হবে। জেলা হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৌশিক সিনহা কি বলছেন, শুনব। আমরা রাজ্যে পালাবদলের পরে আমরাও দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে যে লাস্ট বাজেট যেখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত মহাশয়ের যে বাজেট এবং গভর্নমেন্টের যে বাজেট, সেখানে আমরা দেখলাম যে পুরুলিয়ার জন্য একটা বিশেষ প্যাকেজ যেটা আমরা পেয়েছি, তার মধ্যে বিশেষত আমাদের এয়ারপোর্টটিকে গুরুত্ব সহকারে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এয়ারপোর্টের কথা বলা হয়েছে এবং এয়ারপোর্টের কাজ শুরু হবে এই ব্যাপারেও ফান্ড অলরেডি অ্যালোটেড হয়েছে, এ বিষয়ে আমরা শুনেছি। এবং যেটা দেখুন, পুরুলিয়ার পর্যটন মানচিত্রের ক্ষেত্রে পুরুলিয়া একটা সবসময় একটা অন্যরকম পর্যটন শিল্পের ক্ষেত্রে দাবি রাখে এবং এক্ষেত্রে আমরা জানি যে কোনো ক্ষেত্রেই সবচেয়ে আগে হচ্ছে আপনার কমিউনিকেশন ব্যবস্থা। যদি আমার সেই ব্যবস্থাপনা যদি আমার ঠিক মতন থাকে তাহলে যে কোনোভাবেই পর্যটকরা কিন্তু সেই জায়গায় যেতে চায়, যদি সঠিকভাবে যাওয়া আসার সুবিধে থাকে। আজকে যদি ধরুন এই
এয়ারপোর্টটি আমাদের ফলপ্রসূভাবে সঠিকভাবে এটা কার্যকরী অবস্থায় চলে আসে, তাহলে আমরা প্রত্যেকেই জেলাবাসী হিসাবে এটা আশা রাখছি যে এটা কিন্তু একটা আমাদের নতুন দিগন্ত খুলে দেবে। কারণ দেখুন, এয়ারপোর্ট মানেই আমরা জানি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তখন প্ল্যানিং করতে পারবে যে পুরুলিয়ায় আসা, এবং পুরুলিয়ার যে সমস্ত পর্যটন দিকগুলি রয়েছে, যে সমস্ত সার্কিটগুলি রয়েছে, অযোধ্যা সার্কিট রয়েছে, গড়পঞ্চকোট সার্কিট রয়েছে, এছাড়া আমাদের মুরগুমা ড্যাম্পের একটা আলাদা সৌন্দর্য রয়েছে, এবং এইগুলো নিয়েও গভর্নমেন্ট অনেক রকমের পর্যটন শিল্পকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো আরো বিভিন্ন রকম দিক ভাবছেন। সেইগুলোকে যদি ঠিক মতন এক্সপ্লোর করা যায় এবং এই এয়ারপোর্টটি যদি সঠিকভাবে কার্যকারিতা তার পায়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় দিক আমাদের মনে হয় উন্মোচন হবে। সাথে সাথে এটাও মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি শুধুমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রি নয়, আজকে যদি যে সমস্ত পুরুলিয়ার যে সমস্ত আমাদের মিনারেল বেসড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলো যদি আগামী দিনে বেশিভাবে ওগুলোকে কার্যকরী করতে হয়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু একটা এয়ারপোর্টের বিশাল বড় গুরুত্ব এবং ভূমিকা রয়েছে। তো সেই ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় এটা কিন্তু বিশেষ ভূমিকা রাখে। জেলা চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল সেক্রেটারি রাজেশ সিংহানিয়া কি বলছেন শুনবো। আমরা চেম্বার থেকে আগে এই কথাটা ফাইন্যান্স মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম কি পুরুলিয়া এয়ারপোর্টটা আবার চালু করা হোক। যেটা বাজেটে যেটা পুরুলিয়া এয়ারপোর্টকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। এখন কোনো জায়গায় এয়ারপোর্ট আসতে গেলে, বিশেষ করে পুরুলিয়া যদি এয়ারপোর্ট আসতে গেলে একটা বাট ওয়েজ একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্ট বাড়বে পুরুলিয়ার মাটিতে না, যাতায়াতের সুবিধা হলে আরও নতুন বিজনেস স্কোপ ট্রেডারদের জন্য বাড়বে। তাছাড়া বিজনেস সঙ্গে সঙ্গে পুরুলিয়াতে ট্যুরিজম খুবই ডেভেলপ হয়েছে। আজ পর্যটক যে পুরুলিয়াতে আসছে, একটা এয়ারপোর্ট থাকতে গেলে পুরো অ্যাক্রস ইন্ডিয়া থেকে লোক পুরুলিয়া ট্যুরিজমকে সাপোর্ট পাওয়া যাবে। তার সাথে সাথে লজিস্টিক ডেভেলপমেন্ট আছে, হেলথ সেক্টর অনেকটা বেনিফিট পাবে। এয়ারপোর্ট আসতে গেলে আজ আমরা হাইয়ার হেলথ চেক আপের জন্যে বা হাইয়ার ট্রিটমেন্টের জন্যে সেই জায়গায় আমরা মুভ করতে পারবো, আর ইমার্জেন্সি সার্ভিসের জন্য আমাদের সুবিধা হবে। এটা আপনারা স্বাগত জানান। Definitely, we heartily welcome this decision of Finance Minister West Bengal. স্বাভাবিকভাবেই ঘোষণায় খুশি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল। তাদের আশা বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ছড়ড়া বিমানবন্দর চালু হলে পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, জেলার শিল্পায়ন নতুন গতি পাবে, বিনিয়োগের সম্ভাবনা বাড়বে এবং পর্যটন শিল্পেও উল্লেখযোগ্যভাবে প্রসার ঘটবে। দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে ছড়ড়া বিমানবন্দর এবার পুরুলিয়ার অন্যতম উন্নয়নের ভিত্তি হয়ে উঠবে বলেই আশাবাদী প্রশাসন এবং স্থানীয় মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।